কি হচ্ছে না বাংলায়? সেখানকার একটা ছাত্রী, তার উপরে যে বলাৎকার এবং খুনের ঘটনা ঘটলো, তাতে আপনার প্রতিক্রিয়া কি? সবাই চুপ করে থাকছেন কেন? আপনারা জানেন যে বাংলায় আরজিকর মেডিকেল কলেজে যে নৃশংসতম ঘটনা ঘটেছে, আমাদেরই ঘরের বোন, আমাদের ঘরের জুনিয়র ডাক্তার হাত চলে আসছে, মানুষের সেবা করা। রাজনৈতিকভাবে যেমন এর বিরোধিতা করেছি, তেমনি মানসিকভাবে, আন্তরিকভাবে, ব্যক্তিগত স্তরেও আমরা এই ঘটনা শুধু বিরোধিতাই নয়, আমরা অপরাধী কারা তাদের চিহ্নিত করা হোক এবং অপরাধীদের শাস্তি দেওয়া হোক, সে শাস্তির দৃষ্টান্তমূলক হোক, এটাই আমাদের একমাত্র দাবি। এই বাংলার উত্তর থেকে দক্ষিণ ধর্ষণ এবং খুন কোন নতুন ঘটনা নয়, ঘটেই চলেছে। এদের রাজত্বের, তৃণমূলের রাজত্বের ধর্ষণ এবং খুন এই বাংলায় ভয়ঙ্কর ভাবে বেড়ে চলেছে। ধর্ষণকারীরা, খুনিরা, তারা কেন এত সাহস পাচ্ছে, কেন তো হিম্মত পাচ্ছে? এটা আমাদের খুঁজে বের করা দরকার। বাংলার মুখ্যমন্ত্রী বলছেন সকলকে মানবিক হতে, তার সরকারের আচরণ পাশবিক। এটা দেখে আমরা হতবাক হচ্ছি। যে প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ, তাকে রক্ষা করার প্রয়োজনীয়তা কেন বাংলার মানুষ প্রশ্ন করছে। আমরা সেই পরিপ্রেক্ষিতে আজ আমাদের পার্টির সদর দপ্তর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রতিবাদ এবং নিন্দার মিছিল করতে চাইছি। পাশাপাশি যে অরাজনৈতিক মঞ্চে প্রতিবাদ হচ্ছে, সেই অরাজনৈতিক মঞ্চে রাজনীতির পতাকা ছেড়ে দিয়ে যোগদান করতে চাইছি। এবং আজকে রাত্রে বাংলার নারী সমাজ যে আন্দোলন করতে চাইছে, সে আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন করছি এবং সে আন্দোলনে আমরা আমাদের অংশগ্রহণকে নিশ্চিত করতে চাইছি। সারা বাংলা জুড়ে এই মর্মে আমরা আমাদের কর্মীদেরকে বলেছি, রাজনীতির পতাকা শেষ কথা নয়, অরাজনৈতিক যে কোনো কর্মসূচিতে যদি সেখানে আমার মা বোনদের বাঁচানোর প্রশ্ন থাকে, সবকিছু ভুলে গিয়ে সেখানে সমর্থন করতে হবে, সহযোগিতা করতে হবে, অংশগ্রহণ করতে হবে। তাই আজ বাংলা নারী সমাজের এই আন্দোলন শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হোক এবং সেই স্বর্ণাক্ষরে লেখা থাকার জন্য আমরা তার সাক্ষী হতে চাইছি। আমরা সবাইকে বলবো, বাংলার প্রত্যেকটা মানুষকে, ভোট নেই এখন, ভোটের কথা আমরা চিন্তা করছি না, কোন রাজনৈতিক স্বার্থ নেই, তো দায়িত্ব নিয়ে বলতে চাই, কিন্তু উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকে বাংলার নারী সমাজের এই আন্দোলনকে সকলের সমর্থন করা উচিত। পশ্চিমবঙ্গের সরকারের কাছে আমার আরেকটা দাবি, পশ্চিমবঙ্গের তৃণমূল ক্ষমতায় আসার পর সরকারি মেডিকেল কলেজ তৃণমূলের কত নেতা নেত্রী পরিবারের লোকরা ডাক্তারি পড়বার সুযোগ পেয়েছে, সেটার তথ্য অনুসন্ধান করে দেখা দরকার। তাদের পরিবারের লোকেদের কতজনের সরকারি, আবার বলছেন, সরকারি মেডিকেল কলেজে ক্ষমতা আসার পর তৃণমূলের নেতা নেত্রী, তাদের সেই নেতা নেত্রীদের পরিবারের কতজনের
ভর্তির ব্যবস্থা হয়েছে, সেই ভর্তি যথাযোগ্য কিনা, যোগ্যতার নিরিখে কিনা সেটা দেখা দরকার। পশ্চিমবঙ্গের তৃণমূলের নেত্রীরা যারা পার্লামেন্টে যান, যারা বিধানসভায় যান, আমি বলবো তারা সবাই অন্তত আজকে এই নারী আন্দোলনে অংশগ্রহণ করুন। আপনাদের নেতা নেত্রীদের মধ্যে এমনকি কোনো মহিলা নেই যারা আরজিকর কলেজে পড়াশোনা করে ডাক্তার হয়েছে? আরজিকর কলেজের অ্যালামনি কি কেউ নেই? যদি কেউ থাকে তাকে জিজ্ঞেস করব, আপনার পুরনো কলেজ আরজিকর কলেজ, সেখানকার একটা ছাত্রী তার উপরে যে বলাৎকার এবং খুনের ঘটনা ঘটলো, তাতে আপনার প্রতিক্রিয়া কি? সবাই চুপ করে থাকছেন কেন আপনারা? দিদি আপনিও তো এই যে ডাক্তার, এই যে মানটা, এটা সন্দীপটা কি সন্দীপ ঘোষ, এর প্রিন্সিপাল আমাদের লজ্জা। মমতার পাকে ভাঙা দেখিয়েছিল মনে আছে ভোটের সময়, এই সেই পাক। আমি কিন্তু সেদিন বলেছিলাম যেদিনকে ভোটের রেজাল্ট বার হবে, দিদি হনন করে আপনার মোবাইলে তুই দেখে নেবেন, দিদির সমস্ত পা ভাঙা হাড্ডি মাড্ডি সব ঠিক হয়ে যাবে যেদিনকে ভোটের রেজাল্ট বার হবে। ভোটের রেজাল্ট বার হয়েছে, দিদি সোজা হাতটাতে কালি হাত চলে গেছে, মনে করে দেখুন, খালি মনে করে দেখুন। সেই ব্যান্ডেজ বালা বুঝো, ভালো পাকে যে পোড়া পাক করে দেয়, পোড়া পাক করে দিদিকে ভোটের প্রচার ব্যবস্থা করে, সেই ব্যান্ডেজ বেলা কত কাছের লোক হতে পারে? সেই ব্যান্ডেজ বেলাকে রক্ষা করার দায়িত্ব কার? দিদি। কারণ ওই ব্যান্ডেজ বালা, ওই ডাক্তার তৃণমূলের নেতা নির্দেশে ওকে বাঁচানোর জন্য জব্বাজি করেছে। ওকে থানায় নিয়ে গিয়ে পিঠে দুটো বাড়ি বানানো, গড়গড় করে বাড়াবে। পুলিশ যদি না পারে আমাদেরকে ছেড়ে দিই, 8 ঘন্টা টাইম দিব আমরা। পুলিশ পারে না হতে পারে, কলকাতার পুলিশ পারে না হতে পারে, আমরা বিশ্বাস করবো? রাজীব কুমার মতন বাঘা বাঘা অফিসার বসে আছে এখানে, বিশ্বাস করতে আমাদেরকে? হ্যাঁ, বিশ্বাস করতে আমাদেরকে? আজকের দিনে 6-7 দিনের এখন জানতে পারছে না কিছু? নকরা হচ্ছে গেল 24 ঘন্টা ঘর সার্চ হলো, সেমিনার হলে 24 ঘন্টা পর পুলিশ বার করলো কি ফোনের একটা নির্দেশে কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, বাঁচানোর চেষ্টা চরম ভাবে হচ্ছে। তাই এখানকার প্রশাসন, এখানকার পুলিশ, সাধারণ একটা ঘটনা যেখানে ধরা পড়ে গেছে আসামি, সেখানে সোয়াব টেস্ট করে, সিমেন্ট টেস্ট করে, এগুলো ধরা পড়বে সব কিছু। এটা জেনে রকেট সায়েন্সের দরকার নেই। আমরা পুলিশরা কিন্তু খুব সাধারণ হিসাবে, এক্সপার্টরা বলছে একা নয়, একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা কম। পুলিশের আপনাদের সামনে পুলিশ যখন বয়ান দিচ্ছে, তাদের চোখ মুখটা দেখলে বুঝতে হবে যে তারা লুকাচ্ছে। এই সমস্ত পুলিশ, এরা কখনো কামদুনির মামলাকে এদিক ওদিক করার নায়ক, হ্যাঁ, হাসখালির মামলাকে এদিক ওদিক করার নায়ক, ধর্ষিতা খুন হয়ে যাওয়া মহিলা ডাক্তার, তার পরিবারকেও দেখুন কোনো না কোনো ধমক দেওয়া হচ্ছে। শিওর আমি কোনো না কোনো ধমক দেওয়া হচ্ছে কিংবা হবে যে আজ নয়কার লাইনে এসো, কাল বিপদ হয়ে যাবে। এই পুলিশ চুক্তি ধমক দেবে, এই ধমক পুলিশকে দিয়ে জানানো হবে। আজকে সারা ভারতবর্ষ জুড়ে আলোচনা, সারা ভারতবর্ষ জুড়ে নিন্দার ঝড় বইছে, সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী কোনো বিকার নেই, অনুভূতিহীন, উত্তাপহীন, হৃদয়হীন, বিবেকহীন একজন মুখ্যমন্ত্রী দেখছি আমরা। লজ্জা লাগছে, লজ্জা লাগছে। থেকে থেকে ভাবি, হাউ কুড বি সো ক্রুয়েল। গোটা রাজ্য, গোটা দেশ জুড়ে যখন প্রতিবাদ হচ্ছে, তখন তৃণমূলের মহিলা সাংসদরা, রাজ্যের 2 মন্ত্রী মহিলা, তারা কেক কাটছেন, কন্যাশ্রীতে একে অপরকে কেক খাওয়াচ্ছেন। ছবি আজকে ধরা পড়ছে। রুচি তো মানুষের নিজের কাছে, এই যদি রুচি হয় তাদেরকে কি বলবো? তারা যখন আদর্শের কথা বলে, নীতির কথা বলে, লজ্জা লাগে। দেখুন তাদের একটা অহংকার, ওরা জিতেছে, সে চুরি করে জিতুক, সাম্প্রদায়িক দাঙ্গা করে জিতুক, পয়সা দিয়ে জিতুক, ভয় দেখিয়ে জিতেছে। জিতেছে মানে সবকিছু করে অধিকার আছে। মৃতার গায়ে আতর ছড়িয়ে মস্তি করার অধিকার আছে। এ তো মৃতার গায়ে আতর ছড়িয়ে মস্তি করা, না লাজ আছে, না লজ্জা আছে, না ঘৃণা আছে।
না প্রমাণ আছে, কিছু নেই এতে। এরা জানে যেমন তেমন করে ভোট হবে, ভোটে আমাদের জিততে হবে, জিতে আমাদের চাকরি দেখবে, এটাই বাংলার একটা সমস্যা। বাংলার কন্যা ধর্ষিতা হচ্ছে এবং তার কন্যাশ্রী একটা বিপ্লব, এটা মুখ্যমন্ত্রী আছে। আর্জি করে কেউ কেউ করেছে, তারা কিন্তু প্রতিবাদ করতে হবে। তাদের মধ্যে কি দৈত্যকুলের কল্যাণ একজন আছে, শুভেন্দু দা, আমি মন্তব্য করেছি, ভালো লেগেছে। দৈত্যকুলের কল্যাণ আছে এখন, খরচে এখনো তৃণমূল দলের বিবেকবান যারা আছে তারা প্রতিবাদ করবে। আজ নয়, তৃণমূল দলের সবাই পাশবিক, আমি এই কথা মানতে রাজি না। তৃণমূল দলের অনেক মানবিক ব্যক্তিত্ব আছে, তাদের নিশ্চয়ই আজ না হয় কাল খারাপ লাগবে, আজ নয় কাল ভালো লেগেছে। আমার ধন্যবাদ জানাবো শুভেন্দু দাকে, সে বলেছে আমি নাতনির দাদু, আমার মেয়ের বাবা, আমি যাবো, ভালো লাগবে। আরে রাজনীতি যেখানে আছে আছে, আমরা সব বিবেকহীন হয়ে পড়তে পারি না। মমতা ব্যানার্জি রেগে যাবে তার জন্য আমরা কেউ হৃদয়হীন, বিবেকহীন, অনুভূতিহীন পাথর হয়ে যেতে পারি না, আমরা রোবট হয়ে যেতে পারি না, আমরা জম্বি হয়ে যেতে পারি না। উই ক্যানট অ্যাফোর্ড আওয়ারসেলভস টু বি জম্বি। কি হচ্ছে এটা বাংলায়?